বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, যদি কোনো মহিলা এই একটি আমল করতে পারেন তাহলে সে হাসতে হাসতে বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। যদি কোনো মহিলা এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। এই ছোট্ট আমলটি যে সমস্ত মহিলারা জেনেও না করবেন তাহলে দেখুন আপনার কত বড় লস এবং ক্ষতি হয়ে যাবে। মাত্র ছোট্ট 2 শব্দ অথবা 3 শব্দের আমলটি যদি করতে পারেন, আপনি দিনে করেন অথবা রাতে করেন, চুপে করেন অথবা জাগ্রত অবস্থা করেন, যে কোনো অবস্থা আপনি আমলটি করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মহিলা অথবা সেই মেয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আলোচনাটি করি। সেটি করার পূর্বে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করা যাক। হাসতে হাসতে জান্নাতে পৌঁছাবে যে একটি আমলে সব মুসলমানের ধ্যান জ্ঞান একটাই হওয়া উচিত, আল্লাহকে পাওয়া। তাকে পেতে হলে উঠতে বসতে, আপনি যখন উঠবেন অথবা বসবেন, নিদ্রায় ও ঘুমানোর সময় অথবা ঘুম থেকে উঠার সময়, সকাল এবং সন্ধ্যায়, দিনে এবং রাতে, ঘরে বাহিরে। দেখুন নবীজি কেমন গুরুত্ব দিয়ে আমলটি মহিলাদের জন্য বলেছেন। আমলটি এতটাই গুরুত্বপূর্ণ, নবীজি বলেন যে মহিলারা উঠতে এবং বসতে, ঘুমাতে এবং ঘুম থেকে উঠার সময়, সকাল এবং সন্ধ্যায়, দিনে হোক অথবা রাতে হোক, ঘরে থাকা অবস্থায় হোক অথবা ঘরের বাইরে যেখানেই থাকুক না কেন, মহিলারা এক মনে এক ধ্যানে পরম ভালোবাসায় দয়ালু মাওলাকে ডাকা উচিত। আর আল্লাহকে ডাকার নামই হচ্ছে জিকির। কেন জিকির করব? কারণ জিকির মনের শান্তি ও আত্মার তৃপ্তি। মহান আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। আর জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। মুমিন মুসলমানের যদি আত্মার প্রশান্তি দরকার হয় তাহলে নিরিবিলি পরিবেশে চুপচাপ এক মনে আল্লাহর জিকির করতে হবে। আচ্ছা, অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো নামমাত্র মুসলমান, আমাকে কি আল্লাহ স্মরণ করবেন? অবশ্যই তোমাকে আল্লাহ স্মরণ করবেন, শর্ত হলো তুমিও আল্লাহকে স্মরণ করবে। কথাটি আল্লাহ নিজেই কসম করে পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, অর্থাৎ জিকির করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। এখন আসলে আমরা জানবো জিকিরের উপকারিতা কি। জিকিরের উপকারিতাটা হচ্ছে, 1 নাম্বার, যদি কোনো মহিলা জিকিরের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা জিকির করে এবং কি সেই মহিলা হচ্ছে জীবিত, এবং যেই মহিলা জিকির করে না সেই মহিলা হচ্ছে মৃত। দ্বিতীয় নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা প্রতিদিন 100 বার, মনে রাখবেন, যে মহিলা প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমি আবার বলে দিচ্ছি, নবীজি বলেন, যদি কোনো মহিলা প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই ছোট্ট দোয়াটি যদি কোনো মহিলা পড়তে পারেন, দোয়াটি 100 বার পড়তে হবে। আমি আবার বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই ছোট্ট আমলটি যদি কোনো মহিলা 100 বার করতে পারে, সে যদি তখন সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব লাভ করবে। অর্থাৎ 10টি গোলামকে আজাদ করে দিলে যে সওয়াবটি হবে, নবীজি বলেন, যদি কোনো মহিলা
100 বার এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই ছোট্ট আমলটি যদি কোনো মহিলা 100 বার করে পাঠ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব দান করবেন। তার নামে 100টি সওয়াব লেখা হবে এবং তার আমল নামা হতে 100টি গুনাহ মুছিয়ে ফেলা হবে। তাহলে দেখুন, তার জন্য 10টি গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন, এমনকি 100টি সওয়াব তার আমল নামায় লেখা হবে, এমনকি তার আমল নামা থেকে 100টি গুনাহকে মুছে ফেলা হবে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকবে, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে সে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবেন না, একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার থেকে বেশি নেক আমল করেছেন। আল্লাহর জিকির কি লাভ, কোরআন ও হাদিসের আলোকে তা যখন জানলেন, তখন চুপ বসে থাকার সুযোগ আছে। সিদ্ধান্ত আপনার, আমল নামাও আপনার, যেমন করব তেমন পথ। জিকিরের মাধ্যমে যদি আপনি আল্লাহকে পাওয়া যায়, তখন আর কবর, হাসর, পুল সিরাতের ঝুঁকি ঝামেলা পোহাতে হবে না ইনশাআল্লাহ। হাসতে হাসতে জান্নাত, আবার রমজানের মতো বোনাসের মাস নির্ধারিত ছাড়া এই সুযোগ কেউ হাতছাড়া করবে বলে মনে হয় না। ইবাদত, জিকির, তিলাওয়াত, দোয়া, তওবা, ইস্তেগফার, কান্নাকাটি রাঙ্গিয়ে তুলুন আপনার মূল্যবান সময়। মনে রাখতে হবে, বেশি বেশি জিকিরের একমাত্র প্রতিদান হলো হাসতে হাসতে জান্নাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলেছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।